হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি আপনাদের বলবো গান্ধার রাজকন্যা পরমা সুন্দরী কন্যা গান্ধারীর জীবন কাহিনী। গান্ধারীর জীবন কাহিনী কেমন ছিল, তিনি কিভাবে ধৃতরাষ্ট্রের পত্নী হলেন, তিনি কিভাবে শতপুত্রের জননী হলেন এবং সর্বশেষ তার শতপুত্র মারাও গেল, তিনি একেবারে নিঃসঙ্গ হয়ে গেলেন, তিনি কেন তার চোখে পটি বেঁধে ফেললেন, কেন তিনি আর পৃথিবীর আলো দেখতে চাইলেন না, কার ওপর অভিমান করে, কিসের জন্য তিনি এই স্বেচ্ছা নির্বাসন নিয়ে নিলেন, পৃথিবীর আলো থেকে নিজেকে সরিয়ে ফেললেন, কিসের দুঃখ ছিল তার? হ্যাঁ, দুঃখ ছিল, ঠিকই শুনেছেন। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো কারণে দুঃখ থাকে। আমরা আমাদের নিজেদের দুঃখটাকে অনেক সময় অনেক বড় করে দেখি, কিন্তু কত রাজা, কত রানী, কত রাজকন্যা, তাদেরও যে কত দুঃখ থাকতে পারে, তারাও যে কত কষ্টে থাকতে পারে, আমরা সবসময় সেগুলো অনুধাবন করতে পারি না। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তিনি চোখে দেখতে পেতেন না, কিভাবে তার বিবাহ হবে? তাও সত্যবতীর কথায় মহামহিম ভীষ্ম ছুটে গিয়েছিলেন সব থেকে পরমা সুন্দরী কন্যাটি তার জন্য আনতে। তো তিনি খোঁজ পেয়েছিলেন যে গান্ধার বলে একটি ছোট্ট রাজ্য আছে, সেই গান্ধার রাজ্যে রাজা সুবল এবং ভ্রাতা শকুনির একমাত্র ভগিনী ছিল গান্ধারী, পরমা সুন্দরী বিদুষী কন্যা। গান্ধারী অত্যন্ত সুন্দরী ছিলেন এবং তিনি খুব অন্ধকারকে ভয় পেতেন। তিনি এতটাই অন্ধকারে ভয় পেতেন, আগেকার দিনে তো ইলেকট্রিসিটি ছিল না, তাই জন্য রাজা রাজকন্যাদের ঘরে কিন্তু চারিদিকে মোমবাতি লাগিয়ে আলো জ্বালা থাকতো এবং রাজকন্যার কাছেও দাসী থাকতো। তার একটি প্রধান দাসী, তার নাম ছিল সুভাগা, সে সব সময় রাজকন্যার কাছেই থাকতো। কিন্তু কখনো যদি মোমবাতি নিভে যেত তো গান্ধারী প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠত। তো একদিন শকুনি অনেকগুলি জোনাকি পোকা এনে তার ভগিনী গান্ধারীকে উপহার দিলেন কাঁচের কৌটো করে। বললেন, ভ্রাতা তুমি কি এনেছো আমার জন্য? বলল, দেখো ভগিনী, তুমি যাতে অন্ধকারে না ভয় পাও তার জন্যে দেখো আমি কত জোনাকি পোকা এনেছি, তোমার ঘর পুরো আলো হয়ে যাবে। সেই জোনাকি পোকা দেখে খুব খুশি গান্ধারী। শকুনি এতটাই ভালোবাসতেন তার ভগ্নীকে, তার ভগ্নী যাতে না কোনো কষ্ট পায়, এতটুকু অন্ধকারে না ভয় পায়, তার জন্য তিনি হাজার হাজার জোনাকি পোকা এনে রেখে দিলেন। কিন্তু বিধিবাম, বিধাতা যার যা কপালে লিখেছে তাই হবে, মানুষ ইচ্ছা করেও কিছু করতে পারবে না। যখন মহামহিম ভীষ্ম গান্ধারীর সঙ্গে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের বিবাহ নিয়ে কথা বললেন, তখন তো খুব অনন্য পায়ে হয়ে এই সুবল রাজা কথা দিয়ে দিলেন। কিন্তু শকুনি অত্যন্ত চিৎকার চেঁচামেচি করলেন, তার একমাত্র পরমা সুন্দরী ভগিনী, তার সঙ্গে কিনা বিবাহ হবে একটা জন্মান্ধ রাজপুত্রের সঙ্গে, তিনি তো কিছুতেই মানতে চাইলেন না। কিন্তু সুবল রাজা বললেন, আমার কিছু করার নেই পুত্র, আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে, হস্তিনাপুরের এত ক্ষমতা আছে, বিশেষ করে মহামহিম ভীষ্ম যেখানে আছেন। এই কথা যখন গান্ধারী শুনলেন তিনি মর্মাহত হলেন। কি হবে তার এত রূপের যত্ন করে? কে দেখবে তার এই রূপ? তার চুল সুন্দর, মুখ সুন্দর, নাক সুন্দর, কেউ তো দেখবে না। তার স্বামী যদি চোখে দেখতেই না পায় তার রূপ নিয়ে কি হবে? তিনি সেই দিন থেকে তার রূপের যত্ন করা একদম ছেড়ে দিলেন। তার দাসীরা চুল আঁচড়াতে এলেও তিনি বলতেন, ছেড়ে দাও দাসী, আমার চুল আঁচড়ে কোনো প্রয়োজন নেই, কে দেখবে আমার এই কেশ, কে দেখবে আমার এই রূপের রাজি? আমি চাই না আমার রূপ নষ্ট হয়ে যাক। যখন তিনি চোখে কাপড় বেঁধে নিলেন, তার বাবা মা অবাক হয়ে গেল। বলল, কন্যা, কেন তুমি চোখে কাপড় বেঁধে ফেললে? বলল, আমি এই চোখে আর পৃথিবীর আলো দেখতে চাই না পিতাশ্রী।
কি হবে? আমার স্বামী যেখানে পৃথিবীর আলো দেখতে পায় না, আমিও দেখতে চাই না। কথাটা কি তিনি পতি ভালোবেসেই বলেছিলেন, তার স্বামী দেখতে পায় না বলে, নাকি অভিমান করে যে তিনি এত সুন্দরী রূপসী হওয়া সত্ত্বেও তার স্বামী যখন তাকে চোখে দেখতে পেল না, তখন তিনি আর কাকে দেখবেন তার সেই পাপ চোখ দিয়ে? তিনি কি এটা করে ঠিক করেছিলেন? হয়তো না, হয়তো ঠিক তার সতীত্ব তাকে বলেছিল তিনি আর কোনো পুরুষের মুখ দেখতে চান না, এমনকি কোনো মানুষকেও আর দেখতে চান না তিনি। যখন ধৃতরাষ্ট্র এটা জানতে পেরেছিলেন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, কেননা তিনি জন্মান্ধ বলে অত্যন্ত ক্রোধিত হন মাঝে মাঝে। তিনি বললেন, এত বড় সাহস কী করে হলো গান্ধারী? তুমি চোখে পটি বেঁধে ফেললে, আমাকে তুমি দেখতে চাও না? তুমি এতটাই আমাকে ঘৃণা করো? তখন গান্ধারী বললেন, না প্রিয়তমের স্বামী, আমি আপনাকে ঘৃণা করি না। আমি এই চোখ দিয়ে আর পৃথিবীর কাউকেই দেখতে চাই না। যেখানে আমার স্বামী চোখে দেখতে পায় না, আমি আর এই চোখ দিয়ে কাউকেই দেখব না। যাই হোক, সেটা তিনি অভিমানেই হোক কিংবা তার সতীত্ব রক্ষার জন্যই তিনি তার চোখ বন্ধ করে ফেললেন। কিন্তু তিনি যদি চোখ দুটি খোলা রাখতেন, তার যে 100 পুত্র হলো, তার পুত্ররা ন্যায় করছে কি অন্যায় করছে তা তিনি দেখতে পেতেন। তার সন্তানদের তিনি শাসন করতে পারতেন, তার সন্তানদের সঠিক পথে আনতে পারতেন। মা হয়ে মায়ের কর্তব্য তিনি কি করেছিলেন? না, তিনি তা করেননি। কিন্তু তার স্বামী চোখে দেখতে পায় না, তাহলে তারও উচিত ছিল অন্তত নিজে ভালো করে তার সন্তানদের মানুষ করতে। তার সন্তানরা হয়তো এতটা বিগড়ে যেত না যদি মায়ের কাছে তারা শাসন, স্নেহ সমস্ত কিছু পেত। এই সুযোগের সদ্ব্যবহার করেছিল শকুনি।